গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার শরীরটা জানেন বিশেষ ভালো নেই, পায়ে একটা ফোড়া হয়েছে। জীবনে প্রথম ফোড়া হলো, আর যা যন্ত্রণা ব্যথা তার ঠেলায় কালকে আমি কোনো ভ্লগ শেয়ার করতেই পারিনি। তবে বসে শুয়ে কাটালে তো চলবে না, কাজকর্ম তো চলতেই হবে। তাই সকাল হতেই চলে গেলাম জামাকাপড় কাচতে। জামাকাপড় কেচে স্নান সেরে চলে এসেছি এখন ছাদে। এখন বিছানার চাদরটা মেলে দিচ্ছি। এটা বাবার ঘরের বিছানার চাদর, আর এই বিছানার চাদরটা বোলপুর থেকে বাবাকে এনে দিয়েছিলাম। মানে ওখানে তো বেশি ব্যাগেরই কালেকশান, ব্যাগ তো আর বাবাকে ওরকমভাবে দেওয়া যায় না। তাই ভাবলাম কী নেবো করতে করতে দেখলাম এক জায়গায় বিছানার চাদর বিক্রি হচ্ছে এরকম চেকের ওপরে। তো তাই বাবার জন্য এই চাদরটা নেওয়া হয়েছিল। আর আমার ছোটো মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, কী একটা বানিয়েছে বালিঘড়ি মতন, দুখানা ওই জেলি যে হয় প্রাণ পুডিংয়ের প্যাকেটে এগুলি বানিয়েছে। তো যাই হোক, ওইটা নিয়েই খেলছিল। খেলতে খেলতে চলে এসছে ওপরে আমার সাথে। আমি এসছি জামা কাপড় মেলতে, আরও আমার সাথে চলে এসছি ছাদে। জামা কাপড়টা মেলে আমি চলে যাব নিচে রান্না করতে। তবে রান্না আজকের বেশি কিছু করব না, যেহেতু আপনাদের দাদা ভাইয়ের পেটের গণ্ডগোল, শরীরটা ভালো না, কালকে অফিস যায়নি, আজকেও যাবে না, মানে যায়নি। আর কি করবে, এতবার পটি হলে সে বেচারা অফিস যাবেই বা কী করে। তো তার জন্য আপনাদের দাদা ভাইয়ের জন্য করব আজকের কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর আমাদের জন্য চিকেন কারি আর ভাত। ভাত তো একবারে করেই নিয়েছি। তো এখন জামা কাপড়গুলি সবকটা মেলবো। আর কালকে একটা পেয়ারা গাছ এনেছে কলমের, সেটা শুরুতেই আপনাদের সঙ্গে দেখিয়েছি। ফুলও আছে গাছটার মধ্যে, এখন পেয়ারা হলে হয়। তবে আমাদের বাড়িতে যে পেয়ারা গাছটা ছিল ওরকম পেয়ারা গাছ কিন্তু আমি এর আগে দেখিনি। কীরকম বলুন তো, ওপরটা একদম শক্ত ডাঁশা পেয়ারা যাকে বলে, আর ভেতরটা এত সুন্দর নরম, তবে পাকা না কিন্তু। দারুণ ছিল পেয়ারাটা। তবে ঘরের জন্য পেয়ারা গাছটা কাটতে হয়েছে। এই যা জামা কাপড় মেলার পর্ব শেষ, এখন নিচে এসে রান্না বসিয়ে দেবো। প্রথমে না মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটা হয়ে গেছিলো দেখে তাড়াতাড়ি করে ভাতটাও উপুর করে দিয়েছি। মাছ 2 পিসই রান্না করেছি ওর জন্য খালি, আর আমাদের যেহেতু চিকেন করেছি ওই জন্য আর মাছ করিনি। মাছটা ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যেই, তেলটা অল্প করেই দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখন কেটে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা করে নেব। ঝোলটা হালকা করেই করব, বেশি একটা মশলাপাতি দেবো না, একটুখানি সামান্য পরিমাণে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছের ঝোলটা কমপ্লিট করে ফেলবো। প্রথমে কাঁচকলা আলুটা ভেজে নিচ্ছি। এবারে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়োটা একদমই দিইনি। কালকেও মাছের ঝোল ভাত করে দিয়েছিলাম, কালকের মাছের ঝোলেও আমি লঙ্কার গুঁড়ো দিইনি। আর কালকে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো দেখে কালকে আমি কোনো রকম ভিডিও করিনি। তবে আজও যে পায়ের ব্যথা কমে গেছে সেটা কিন্তু নয়, কালকের থেকে ফোড়াটা আজকের একটু বড় আকার ধারণ করেছে ঠিকই। ওই কালকে সন্ধেবেলা আমাদের এখানে বলবো শুধু পাওয়া যায় না, সব জায়গাতেই হয়তো পাওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফেট বলে ওষুধের দোকানে চিনির মতন, চিনিও ঠিক না, আজিনা মটরের মতন ওরকম জিনিস পাওয়া যায়। সেটা গরম জলে ফুটিয়ে ফোড়াতে সেঁক করলে পরে কিন্তু ফোড়াটা খুব দ্রুত তাড়াতাড়ি নরম হয়ে ফেটে যায়, ভেতরের যা বদ রক্ত থাকে সব কিছুই বেরিয়ে যায়। কালকের থেকে ওইটা দিয়েই সেঁক করছি, তবে আজকে ব্যথাটা একটু কমেছে। তো দেখতেই পেলেন আমি এখানে মশলার মধ্যে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, যে আদা জিরে বাটাটা ছিল সেটা দিলাম, আর সামান্য একটু হলুদ দিচ্ছি, তখনও আগে একটু দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতন লবণ। ব্যাস, এবার সামান্য একটু জল দিয়ে মশলার সাথে কাঁচকলা আলুটা ভালো মতন কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দিয়ে মাছ দুটো দিয়ে দেবো। তবে মাছ দুটোর সাথে সাথে দেবো না, কিছুক্ষণ পর দেবো। তবে হ্যাঁ, কাঁচকলার তরকারি কিন্তু বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কেন কাঁচকলাটাও কিন্তু
ওপর থেকে শক্ত হলেও ভেতরটা কিন্তু নরমই থাকে, তাই কলার তরকারি রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়তেই ঝটপট করে হয়ে যায়। আর আমি একটু ঢেকে দিয়েছিলাম, দেখলাম মশলাটা খুব সুন্দরভাবে কাঁচকলা আলুর সাথে মিশে গেছে। এখন আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এবার জলটা তো অ্যাড করে দিচ্ছি, এবারে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো। কেন ফোটানোর তো অনেকক্ষণ ধরে ফোটাবো সেটা তো নয়, প্রথমেই বললাম কাঁচকলার তরকারি বেশ অল্প সময়তেই হয়ে যায়, তাই মাছ দুটো দিয়ে এই 4 থেকে 5 মিনিট ফুটে গেলেই আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর গ্যাসটাও আমি একটু হাই ফ্লেমেই দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা খুলে দেখলাম 4-5 মিনিট পর মাছের ঝোলটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে, কাঁচকলা আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের ঝোলটা আমি নামিয়ে রেখে দেবো, আর তারপরে বসিয়ে দেবো আমাদের চিকেনটা। তো চলুন আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই মাছের ঝোলটা কেমন হলো। দেখেছেন মাছের ঝোলটা কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। তো এবারে চিকেনটা বসিয়ে নেওয়ার পালা। প্রথমে আলুগুলি ভেজে নিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দেবো। আমি প্রথমেই তেলের ওপরে হলুদ দিয়ে তারপরে আলুটা দিই, তবে আজকের আলুটা আগেই ছেড়ে দিলাম তেলের ওপরে। এখন হলুদ গুঁড়ো দিয়ে একটু আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। তবে আলুটা ভেজে তুলে নিয়েছি, ফোনটা পজ করা ছিল দেখে সেটুকুনি আর শেয়ার হলো না। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর দেখলাম কড়াইতে আরেকটু তেল দিতে হবে, কেন চিকেনের পরিমাণ অনুযায়ী তেলটা তো দিতে হবে। তাই আরেকটু তেল দিয়ে এবার আমি গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর ওদিকে মিক্সিতে আমি একটুখানি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর অল্প একটুই আদা দিয়েছি, বেশি আজকের আদা দিইনি। তো দেখুন জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা করে নেবো, তবে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। আর এদিকে চিকেনটা তো ম্যারিনেট করেই রেখেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা দিয়েছি চিকেনের মধ্যে, আর দিয়ে দিয়েছি ওপর থেকে একটু সর্ষের তেল। মানে যা যা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হয় সেই সব মশলাপাতি দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো, যেহেতু আমি প্রত্যেকবারই এটা দিই। মানে পেঁয়াজটা তো আমি কাঁচা দিই না মাংসে, সে যেই মাংস রান্না করি না কেন, মটন, চিকেন, পেঁয়াজটা আমি সবসময় মাংসতে ভেজেই দিই। এতে চিকেনের রঙটাও যেরকম সুন্দর হয়, টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। এখন দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো 1.5 চামচ মতন লঙ্কার গুঁড়ো, কেননা ম্যারিনেট করার সময় আমি লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিয়েছি, বেশি পরিমাণ দিইনি, পরে দেবো দেখে। আর ওদিকে কাঁচা লঙ্কাও 4টে বেটে দিয়েছি। বেশি ঝাল হলে আবার আমার ছোটো মেয়ে খেতে পারবে না, সেই কারণে ঝালটা পরিমাণ মতোই দিই। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তবে আজকে চিকেনটা একটুখানি হাই ফ্লেমে রেখেই কষিয়েছি, তাই তাড়াতাড়ি কষাও হয়ে গেছিলো। এবার মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। আর চিকেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না ঠিকই, তবে আমার কাছে একটু সময় লাগে, কেন আমি চিকেনটাও বেশ অনেকক্ষণ সময় ধরেই কষাই। বেশ খানিকক্ষণ পর দেখলাম বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরেকটু কিন্তু কষাবো, এখনও পুরোপুরি কষানো আমার কমপ্লিট হয়নি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত পুরোটা গলে যায় চিকেনের সাথে, ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটা কষাতে থাকি। তো দেখতে পেলেন আলুটা আমি অ্যাড করে দিলাম। এদিকে মেয়ে এসে দেখে গেল এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চিকেনটা কত দূর হয়েছে রান্না। তো এখন দেখলাম বেশ অনেকটাই হয়ে গেছে, এবার আমি জলটা অ্যাড করব। তবে তার আগে একটু নাড়িয়ে দেখে নিলাম। তবে চিকেন তো কষাতে কষাতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি পরিমাণে জল আর দিলাম না, অল্প একটুই জল দিলাম, মানে চিকেনটা হওয়া পর্যন্ত। আর চিকেন আমাদের বাড়িতে খুব একটা ঝোল খাওয়া হয় না, একটু কষা কষাই খাওয়া হয়, সেই কারণে জলের পরিমাণটা অল্পই দিলাম। তো এখন ঢাকনাটা খুলে দেখলাম চিকেনটা আমার হয়ে গেছে। তবে গরম মশলা দিয়েছিলাম চিকেনে আমি,
তো চলুন কাছ থেকে একটু দেখিয়ে দিই চিকেনটা। দেখছেন রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন আমার পায়ের এই ডিমের নিচে ঠিক হয়েছে, বাঁ পায়ের ডিমের নিচে ফোঁড়াটা প্রচণ্ড ব্যথা, হাঁটতে গেলে প্রচণ্ড লাগছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, গুড নাইট, ভালো থাকবেন।